ধর্মের ভিত্তিতে আর কাউকে বিভাজনের রাজনীতি করতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সোমবার রাতে দোহারের সবশেষ নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তিনি একথা বলেন। আগামীতে 1 ইঞ্চি জমিতে কাউকে বেইনসাফ করতে দেয়া হবে না জানিয়ে ডক্টর শফিকুর রহমান বলেন, পুরনো বন্দোবস্ত চায় না তরুণ প্রজন্ম। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। 22 জানুয়ারি থেকে একটানা বিভাগীয় সমাবেশ শুরু করে জামায়াত ইসলামী সোমবার রাতে ঢাকার ভিআইপি আসন হিসেবে পরিচিত দোহার নবাবগঞ্জে সবশেষ নির্বাচনী জনসভায় যোগ দেন জামায়াত ইসলামীর আমির। এই সমাবেশের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার ইতি টানল জামায়াত। দোহারের জয়পাড়া কলেজ মাঠে 11 দলীয় জোট প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলামের নির্বাচনী সমাবেশে যোগ দেন দোহার নবাবগঞ্জের হাজারো নেতাকর্মী। এ সময় বক্তব্য রাখেন জামায়াতের নেতারা। সমাবেশে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জনগণের ভোটে ক্ষমতায় গেলে আগামীতে কৃষিভিত্তিক দোহার নবাবগঞ্জ গড়তে কাজ করবে জামায়াত। 12 তারিখ কেউ ভোট চুরির চেষ্টা করলে তা প্রতিহত করতে জনগণকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। কৃষি পণ্য উৎপাদন হওয়ার পর সেটা সংরক্ষণেরও আমরা ব্যবস্থা এখানে গড়ে তুলব ইনশাআল্লাহ, যাতে কৃষি একটা শিল্পে পরিণত হয়। পুরোনো ধাঁচের কৃষি থেকে বের করে এনে আপনাদের হাতে আমরা আধুনিক প্রযুক্তি ইনশাআল্লাহ তুলে দেব। তাতে উৎপাদন হবে বেশি, খরচ পড়বে কম, কৃষকরা হবেন লাভবান, ভোক্তারাও হবে লাভবান। আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আমরা আমাদের জুলাই সেই সমস্ত শহীদ এবং যোদ্ধাদের আকাঙ্ক্ষা পূরণ করব ইনশাআল্লাহ। আমরা ইনসাফের বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, দখলবাজ মুক্ত বাংলাদেশ, আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ এবং মানবিক বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা 18 কোটি মানুষকে উপহার দেব। এদিকে সকালে মোহাম্মদপুরের ঈদগাহ মাঠে ঢাকা 13 আসনের 11 দলীয় জোট প্রার্থী মামুনুল হকের জনসভায় যোগ দিয়ে জামায়াত আমির বলেন, জুলাইয়ে অপকর্ম যেমন মেনে নেওয়া হয়নি, এখনও মেনে নেওয়া হবে না। এ সময় নির্বাচন কমিশনের মোবাইল ফোন নেয়ার সিদ্ধান্ত পরিবর্তন না করলে নির্বাচন কমিশন ভবন ঘেরাওর হুঁশিয়ারি দেন তিনি। একটা মহল নির্বাচনকে হাইজ্যাক করার চিন্তা করছে। স্পষ্টভাবে বলে দিচ্ছি, জুলাই যোদ্ধারা ঘুমিয়ে পড়ে নাই, তারা এখনো জেগে আছে। তাদের সমস্ত অপকর্ম ইনশাআল্লাহ আমরা প্রতিহত করে দেব। কিছু সচিব, কিছু অসৎ লোক এখনো দলবাজি করছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যান্ডিডেটকে জিতিয়ে আনার চেষ্টা করছেন। আপনাকে কে এই দায়িত্ব দিয়েছে? মনে রাখবেন, ক্ষমা বারবার পাবেন না। অপরাধ করে অতীতে ক্ষমা পেয়েছেন, আগামীতে সেই ক্ষমা করা হবে না। বিকেলে নিজ নির্বাচনী এলাকা ঢাকা 15 আসনের আগারগাঁও এলাকায় গণমিছিল করেন ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, জামায়াত নিজেদের পরিবর্তন নয়, জনগণের ভাগ্যের পরিবর্তনে কাজ করবে। আপনাদের অব্যাহত সহযোগিতা আমাদেরকে ইনশাআল্লাহ এই জাতির মুক্তির মঞ্জিলে নেতৃত্ব দেওয়ার জন্য সহযোগিতা করবে। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা।